আজকে 3 জায়গায় 21শে জুলাই পালন হয়নি। 21শে জুলাই পালন হয়েছে একটা জায়গাতেই, এবং 21শে জুলাই কে কেন্দ্র করে এত সংখ্যক মানুষের এখানে উপস্থিতি সেটা বারবার স্পষ্ট করে দিয়েছে। 21শে জুলাই মানে সেই 13 জন শহীদকে তর্পণ করা, এবং তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় যা নেতৃত্ব, মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখবেন সেটাকে কেন্দ্র করে আমাদের আগামীর পথ নির্দেশিকা। এই জিনিসটাই মূলত 21শে জুলাইয়ের মন্ত্র থেকেছে। আপনারা বরাবরই জানেন যে আমরা 20 জুলাই রাত্রিবেলা এখানে উপস্থিত হই, এবারও আমরা সেই জিনিসটা উপস্থিত হয়েছিলাম। আমরা দেখলাম বিজেপির গুন্ডা লুম্পেনরা যাতে আমরা 21শে জুলাই পালন না করতে পারি সেটার জন্য কতই নোংরা চক্রান্ত করেছেন। আমাদের ব্যানার পোস্টার, আমাদের মঞ্চ ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে, ব্যানার পোস্টার ছিঁড়ে দিয়েছে, সহযোদ্ধাদের উপর ব্লেড চালানো হয়েছে। আপনারা এই দৃশ্য দেখেছেন। আপনারা দেখেছেন যে বিভিন্ন যেই মাইক পোর্টস গুলো আমাদের করা হয়েছে, সেই মাইকের তার কেটে দেওয়া হয়েছে যাতে সেই স্পিকার থেকে আওয়াজ না বেরোতে পারে, যাতে আমাদের কণ্ঠস্বর বিভিন্ন মানুষ পর্যন্ত না পৌঁছাতে পারে। কিন্তু তবুও দিনের শেষে জনগণ কথা বলে, জনগণ কথা বলে দিয়েছে। 21শের মঞ্চ এবার বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে অর্থাৎ ক্যাথেড্রাল রোডে যেখানে উপস্থিত হয়েছে, আপনারা সকলে দেখতে পেরেছেন যে এত সংখ্যক মানুষ তাদের কণ্ঠস্বরে উঠে আসা জয় বাংলা, তাদের কণ্ঠস্বরে উঠে আসা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্পষ্ট করে দিয়েছে যে তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল। আর যেই 21শের মঞ্চে সেই 13 জন শহীদকে সম্মান জ্ঞাপন করা হয় না, যেই 21শের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকে না, সেই মঞ্চ যাই হোক আর তাই হোক 21শের মঞ্চ কোনোদিন হতে পারে না।